নমস্কার। বলুন আপনাদের। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের আজ এই যে শ্রাবণ মাসে আমি যে পুণ্যার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং তাদেরকে খাওয়া দাওয়া সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলা তাদেরকে যে তুলে ধরেছেন, পরিষেবা দিচ্ছেন, কি বলবেন সেই পুণ্যার্থীদের জন্য? দেখুন, 2021-এ আমি বিধানসভার বিধায়ক নির্বাচিত হই। আর জন্ম থেকে আমরা এই শ্রাবণ মাস দেখে আসছি, বহু পুণ্যার্থী তারকেশ্বরে আসে, পরপর প্রতি বছর বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2011-য় পরিবর্তনের সরকার আসার পর পুলিশ প্রশাসন এবং ডিএম, এসডিও, বিডিওর মাধ্যমে এইখানে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেটাকে তিনি একবারে তীক্ষ্ণ নজরে পরিচর্যা করে আসছেন। এরপর আমি বিধায়ক হওয়ার পর এবং যাত্রী সংখ্যা বাড়তে থাকায় একটা গুরু দায়িত্ব নিজের ওপর পড়ে। এই এক মাস শনিবার, রবিবার এবং সোমবার 3 দিনই এই তারকেশ্বরে বুকেতে থাকি এবং ডেভেলপমেন্ট অথরিটির আমি চেয়ারম্যান। তারকেশ্বর যেখান থেকে শুরু হচ্ছে তার জুরিডিকশন, সেখানে একটা ওয়েলকাম গেট করা হয়েছে। ওখানেতেই আমি একটা ক্যাম্প করি, 21 সাল থেকেই করে আসছি। সেই ক্যাম্পে যেমন আমাদের প্রচুর খাবার দাবার রাখা হয়, পানীয় জল, এই পানীয় জলটা আমরা সম্পূর্ণভাবে আমাদের সরকারের পিএইচই ডিপার্টমেন্ট থেকে আমরা পাই। এর বাইরে আমরা সরকারিভাবে স্বাস্থ্য দপ্তর থেকে 4 জন ডক্টর থাকেন, 2 জন নার্স থাকেন। এছাড়াও প্রাইভেটে আমি আরো 4 জন ডাক্তার, 4 জন নার্স এবং থেরাপির আরো 4 জনকে রাখি। সেটা আপনারা কালকে ওখানে দেখেও থাকতে পারেন। তা এই যে মানুষ এতটা হেঁটে আসছে, সবারই ক্লান্তি, কারুর শিরা টেনে ধরছে, কারুর পা কেটে যাচ্ছে, এই যে জিনিসগুলোর পরিষেবা ওখান থেকে দেয়া হয়। এবার দেখুন, অনেকে ধর্মীয় মতে উপবাস করে এই বাবার জল বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে তুলে হাঁটতে হাঁটতে আসে। সারাদিন উপবাসের পর শরীরের তার ক্লান্তি, ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। আমরা এখানেতে দেখবেন ডাক্তারবাবুরা প্রেশার, তার অক্সিজেনের পরিমাণ, এগুলোকে আমরা যারাই একটু ক্লান্ত হয়ে পড়ছে ওই ক্যাম্পে, এগুলো আমরা আগে লক্ষ্য করছি। এইগুলোর পর তাদেরকে অক্সিজেন দিতে হলে অক্সিজেন দেওয়া হচ্ছে। মানে টোটাল প্রাথমিক যে মেডিকেল সাপোর্টটা ওখানেতে করেছি। 2খানা অ্যাম্বুলেন্স, যাত্রী তো রাস্তায় প্রচুর, একটি বড় অ্যাম্বুলেন্স আছে, একটি টোটোকে আমি নিজের উদ্যোগে অ্যাম্বুলেন্স বানিয়েছি, তার ভেতর টোটাল পরিষেবাটা আছে, অক্সিজেন সিলিন্ডার রাখার থেকে শুরু করে সবটা আছে। এটা আমি 21 সাল থেকেই আছি। আমি হ্যাঁ 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 এটা ওটা আলাদা ছিল একটা, সেটা আমরা 20 সালে একটা করেছিলাম কোভিড এর সময়, আর আরেকটা বানিয়ে এটা 21 সাল থেকে এই পারপাসে। তারপরে ধরুন অনেক জায়গায় ছোট রাস্তা, বড় গাড়ি ঢুকবে না, ফোন করার হেল্পলাইন আছে, বললেই টোটোকে একদম ফ্রি, কোনো রকম সেই পেশেন্ট বাড়ির কাউকে একটা পয়সা খরচ করতে হয় না। বদ্রীপুর হসপিটাল এত লং রোডেতে যেতে পারবে না, আমাদের যে রুরাল হসপিটাল সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা এই টোটো অ্যাম্বুলেন্সের মাধ্যমে এটা করা হয়। আচ্ছা, এই যে আপনার পুণ্যার্থীদের জন্য যে আপনার এখানে একটা হয়েছে, আর হচ্ছে লোকনাথ মন্দিরের ঢোকার আগে সেখানে আমাদের সরকারি প্রচেষ্টায় বেশ কিছু কমিউনিটি টয়লেট আছে।
তার সামনেটা অনেকটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, সেই জায়গাতেও আমাদের প্যান্ডেল করা আছে। সেখানেতেও ডাক্তার আছে, মেডিসিন আছে, সেখানেতেও জল আছে, বিস্কুট আছে, ওআরএস আছে, ওখানেতেও ওই পরিষেবাটা চলছে। এই দুটো জায়গায় এই পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের মন্দির চত্বরে সরকারিভাবে করা আছে, আমাদের হসপিটালে করা আছে, আমাদের থানার সামনে একটা করা আছে। মানে এই যে ড্রপ গেটগুলো পরপর করা আছে, কিছুক্ষণের জন্য যাত্রীকে আটকাতেই হচ্ছে, সামনেটা না ক্লিয়ার হলে পিছনেরটাকে ছাড়া যায় না, এটা নিরাপত্তা জন্য। তাই ওই ড্রপ গেটে দাঁড়িয়ে থাকা, হয়তো 5 মিনিট কি 10 মিনিট কোনো সময় দাঁড়াতে হচ্ছে, সেই সময় যদি কেউ অসুস্থ হয়, ওই ড্রপ গেট সংলগ্নই একটা করে মেডিকেল ক্যাম্প আছে, তাদেরকে আর হচ্ছে ওই ভিড়ের মধ্যে দিয়ে যদি কেউ অসুস্থ হয়, প্রাথমিক চিকিৎসাটার পর আমাদের বাইক অ্যাম্বুলেন্স আছে, বাইকে করে স্বেচ্ছাসেবকরা একেবারে নিয়ে বদ্দিপুর হসপিটাল প্রথম, তারপর বদ্দিপুর হসপিটালে আমাদের 5খানা অ্যাম্বুলেন্স রাখা আছে। ডাক্তাররা যে পেশেন্টের যেখানে স্থানান্তরিত করলে ভালো হয় সেটা বেরিয়ে যাচ্ছে। আমরা 26 নম্বর রোডটাকে ব্যবহার করছি, এদিকে আরামবাগের সুপার ফেসিলিটি যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং মেডিকেল কলেজ করেছেন, ওইটার উপরই আমরা বেশি জোর দিয়ে যাচ্ছি, এদিকে ওয়ালসেও পাঠাচ্ছি। এই যে শ্রাবণ মাসের সোমবার, কালকে তৃতীয় সোমবার গেছে, আজকে তৃতীয় সোমবার, কালকে 17 শ্রাবণ গেছে, এইটুকুর মধ্যে এই যে কতদিন মানে তিন সপ্তাহের মধ্যে কতটা লোকের সমাগম হয়েছে? না, 3টে নয়, দেখুন আমাদের ধর্মীয় মতে আমাদের বুদ্ধ পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা, এটাই হচ্ছে আমাদের শ্রাবণ মাস, মানে ধর্মীয় বিষয়। কিন্তু শ্রাবণ মাস পড়লে যাত্রীর সংখ্যাটা বাড়ে, অর্থাৎ গতকাল গেছে কিন্তু আমাদের 4টে সোমবার হয়ে গেল, এরপরে আরো একটা সোমবার আসবে এবং 18 তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে, কারণ শ্রাবণ মাসটা শেষ হচ্ছে 18ই আগস্ট পর্যন্ত, ঠিক আছে। তা এটা নিয়ে এখন পর্যন্ত গতবারে যেটা আছে, আমরা 12 লক্ষ পুণ্যার্থী গত সপ্তাহে এসেছিল, আর গতকাল যেটা হয়েছে তাতে আমার যেটা হিসাব, আমি রাত্রি 2:30 পর্যন্ত ছিলাম, কয়েকজনকে হসপিটালে ভর্তিও করতে হয়েছিল। আমারই বিধানসভার একজন আত্মীয়, তিনি 24 পরগনা থেকে জল ঢালতে আসছিলেন, তাদের একটা টিম সেই জায়গায় অসুস্থ হয়ে পড়ে, অক্সিজেনের পরিমাণ কমে যায়, আমাদের যে ক্যাম্পে সেখানেতে তাকে অক্সিজেন দিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। এবার ওর আত্মীয় একটু উতলা হয়ে পড়ে, তিনি বারবার ফোন করছিলেন যে এমএলএ সাহেব একটু যদি হসপিটালেতে আপনি নিজে যে করেন, তাই আমি ওখান থেকে ওই রাত্রে এসে হসপিটালেতে ভর্তি করা হয়। পরে ভোর রাতে আবার খবর নিই ডাক্তারবাবুর কাছ থেকে, উনি সুস্থ হয়ে আছেন, অসুবিধে কিছু নেই, অক্সিজেনের পরিমাণ যেটা লেভেল মেডিকেল সায়েন্সের ইয়েতে সেটা ওকে হয়ে গেছে। এবং গতকাল রাত্রিবেলা দেখা গেল আপনাকে হসপিটালে। এই জায়গাতে এটা দেখুন করতেই হবে, এটা একটা মানব ধর্ম। দেখুন, হয়তো গর্ব করে বলছি না, আপনারা পরীক্ষা করতে পারেন, 24 ঘন্টাই আমার ফোন খোলা থাকে, রাত্রি 1টা, 1:30, 2টো, 4টে, যখনই মানুষ রাত্রে ফোনটা এই জন্যই অন করে রাখি, অসুস্থ, অ্যাক্সিডেন্ট বা কোথাও অন্য কোনো বিপদ, এর জন্যে পাবলিক তো জনপ্রতিনিধিকে খুঁজবে, তা সেই হিসাবে আমার ফোন 24 ঘন্টাই খোলা থাকে এবং প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করি। এর উদ্দেশ্যে বার্তা দেব যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই শ্রাবণী মেলাটাকে
এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এবারে তো পিএইচই ডিপার্টমেন্ট থেকে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যে পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পর্যবেক্ষণে হয়েছে অতুলনীয়। কতবারও হয়েছে, গতবারের পরিষেবার থেকেও এবারে আরো ছাপিয়ে গেছে, অতুলনীয় এক কথায়। তা পুণ্যার্থীরা কোথাও কোনো অসুবিধে নেই, বাবার আশীর্বাদ নিতে প্রত্যেকে আসুন এবং সুস্থ শরীরে বাবার আশীর্বাদ নিয়ে ফিরে যান। এটা আমাদের যে ধর্মীয় ভাবাবেগ, বিশ্বাস, আস্থা আরো বাড়ুক এবং তারা যে আসছেন সাথে তাদের সাথে পরিবারের মহিলারাও আসছেন। সুতরাং এই দীর্ঘ পথ তারা যে এখানে এসে পৌঁছাচ্ছেন, আমাদের সরকারের তরফ থেকে যে পরিষেবাগুলো আছে কোথাও হলে, এবং হেল্প লাইন দেওয়া আছে প্রতি 500 মিটার অন্তর অন্তর রাস্তার গায়ে কোনো রকম অসুবিধা হলে হেল্প লাইন দিয়ে দেওয়া আছে নাম্বার। সেই নাম্বারে ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন বা অন্য ডিপার্টমেন্টের মানুষ তাকে সেই পরিষেবাটা দিচ্ছে। সুতরাং বাবার আশীর্বাদ নিয়ে এইটুকু আমি চাইবো যে আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, এটা যেন সবাই মাথায় রাখেন। আর আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে বৃহৎ ধর্ম, সবচেয়ে প্রাচীন। সুতরাং যে বড় হয় তার হৃদয়ে সবাই স্থান পায়। সুতরাং অন্য ধর্মকে ছোট নয়, কারুর সঙ্গে হিংসা নয়, সকলকে নিয়ে এগিয়ে চলবে, এটাই পুণ্যার্থীদের কাছে প্রার্থনা করি। অনেক পুণ্যার্থীদের যদি এরকম কোনো ঘটনা ঘটে, এখনো এই 3-4 সপ্তাহেতে এরকম কোনো আসেনি, যদি হয় তা সেই জায়গাতে নিশ্চিতভাবে আমাদের যে হেল্পলাইন আছে বা আমাদের যে ক্যাম্পগুলো আছে বা পুলিশ যে রাস্তার ধারে ধারে ক্যাম্প করে আছে, পৌঁছালে সেখান থেকে তার বাড়ি যাওয়া পর্যন্ত যাবতীয় খরচ এই সরকারের নির্দেশ আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, তাদেরকে বাড়িতে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া সবটাই আমাদের সরকারি ভাবে করে দেয়া হবে। এ পর্যন্ত এখনো ঘটেনি। আমি এর আগের সপ্তাহে রিভিউ মিটিং করে ফিরছি, তখন এক জলযাত্রী আমাদের বাসদেবপুর আর মালিয়া এর মাঝে ছাতিমতলা বলে একটি জায়গা আছে, সেন্সলেস হয়ে পড়েছিল। আমি তৎক্ষণাৎ তাকে ওখানেতে আমার গাড়ি থেকে জল টল দিয়ে বসিয়ে, তবু তার সেন্স ফিরছে না, সাথে সাথে হরিপাল ওসিকে ফোন করি, হরিপাল ওসি সাথে সাথে গাড়ি পাঠান, নিয়ে তাকে হরিপালের হসপিটালে ভর্তি করা হয় এবং তার লিলুয়াতে বাড়ি, সরকারিভাবে পুলিশ প্রশাসন তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। তার আগের সপ্তাহে নদিয়ার কল্যাণী থেকে এসেছিল একটি মহিলা, শ্বাসকষ্ট হচ্ছিল প্রচন্ড। আমার ক্যাম্পে অনেক চেষ্টা করার পরও যখন তার জ্ঞান আসছে না, সাথে সাথে একটি বেসরকারি হসপিটাল ওই রাস্তার উপরেই পরে, সেখানে ভর্তি করা হয়েছে। তার সমস্ত ট্রিটমেন্ট আমি বিধায়ক হিসাবে এই যে হসপিটালে সেটা মিটিয়েছি এবং তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছি। আর গতকালও 4 জন অসুস্থ হয়ে পড়েছিল, তাদেরকে সরকারি আমাদের হসপিটাল এবং জেএস হসপিটালেও একজনকে ভর্তি করেছি। আজকে তাদেরকে আবার আমরা যে যার বাড়ি পৌঁছে দেব।